আসসালামু আলাইকুম এভরিওয়ান। শেখ সাদী একবার তার অশান্ত মনকে বলেছিলেন, হে অশান্ত মন, তুমি কেন এত অশান্ত? তোমার নসিবে, তোমার কপালে যা আছে তা যদি পাহাড়ের চূড়ায় থাকে তারপরেও সেটা তুমি পাবে। আর যেটা তোমার কপালে নাই, তোমার ভাগ্যে নাই, সেটা যদি তোমার দুই ঠোঁটের মাঝখানেও থাকে তবুও তুমি পাবে না। হে অশান্ত মন, তুমি কেন এত অশান্ত হও? তুমি শান্ত থাকো। আমরা কোনো কিছু নিয়ে মানে হঠাৎই অশান্ত হয়ে যায়। আমাদের এত আছে, এত কিছু আছে। এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমরা এই পৃথিবীতে এসেছি খালি হাতে, আমরা যাব খালি হাতে। তা আমরা এই পৃথিবীতে যতক্ষণ আছি, এটাই তো আমাদের জন্য একটা বোনাস। এটাই তো আমাদের জন্য একটা বোনাস, বোনাস লাইফ। তারপরেও আমরা কেন এত অশান্ত হই? অশান্ত মন কেন আমাদের মধ্যে বিরাজ করে? একটা পরিসংখ্যান যদি আমরা দেখি, এই পরিসংখ্যানটা আমি পেয়েছি আমার এই ভিডিও জগতের গুরু আমিনুল হক ওনার তথ্যসূত্রে, যে প্রতিদিন মানে এই পৃথিবীতে 21 কোটিরও বেশি মুরগিকে জবাই করা হয় শুধু মানুষের প্রয়োজনের তাগিদে। তাহলে চিন্তা করুন, যদি শুধু 21 কোটির বেশি মুরগি শুধু আমাদের জন্য রান্না করা হয়, আমাদের জন্য 21 কোটি মুরগি তার জীবনের মায়া ত্যাগ করে, তাহলে এখানে গরু আছে, ছাগল আছে, আরো কত কি আছে। তাহলে শুধু আমাদের সুখে রাখার জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের খাবারের জন্য 21 কোটিরও বেশি মুরগি যেখানে তার জীবন স্যাক্রিফাইস করছে, গরু, হাঁস, ছাগল, ভেড়া, এগুলা যারা স্যাক্রিফাইস করছে, তাহলে আমাদের এই মনটাই যদি অশান্ত থাকে, আমরা যদি শান্তিই না পাই, তাহলে আমাদের আমাদের জন্য যে এই জীব জন্তুগুলা স্যাক্রিফাইস করছে, তাদের তো স্যাক্রিফাইসের কোনো মূল্য থাকলো না, ভ্যালু থাকলো না। তাই মাঝে মাঝে আমি বলি, হে অশান্ত মন, তুমি এই বিস্তীর্ণ প্রকৃতি চলে আসো। এই প্রকৃতি তোমাকে শান্ত করবে, এই প্রকৃতি তোমাকে শান্তি দিবে, এই প্রকৃতি তোমাকে ভালোবাসা দিবে। কারণ প্রকৃতিকে যারা একবার ভালোবেসেছে তারা কখনোই ঠকেনি। প্রকৃতি কখনো কাউকে নিরাশ করে না। প্রকৃতি শুধু বুক ভরে, মানে প্রকৃতি শুধু উজাড় করে দিতে জানে। আমরা কিছু হলেই এটার সঙ্গে ওটা গুলিয়ে ফেলি, ওইটার সঙ্গে ওইটা গুলিয়ে ফেলি, মানে সবকিছুকে জটিল থেকে জটিলতর করে ফেলি। কেন? আমরা এই পৃথিবীতে চাইলেই কিন্তু খুব সহজভাবে, খুব সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারি, এবং এই অশান্ত একটা সময় কিন্তু আমাদের থেমে যেতে হবে। এই অশান্তি অশান্তি অশান্তি, এই অশান্ত অশান্ত মন আজকে এটা করছে, কালকে ওইটা করছে, কালকে ওইটা করছে, শুধু শান্তির খুঁজে। কিন্তু আমরা এতটুকু ভাবি না যে আমাদের শান্তি আমাদের কাছেই লুকিয়ে আছে। আমাদের শান্তি ইচ্ছা করলে কিন্তু আমরা আমাদের মধ্যেই কিন্তু শান্তিকে খুঁজে নিতে পারি। এই তাহলে আর কিন্তু আমাদের এই অশান্ত মন কিন্তু আর কখনো থাকবে না। আমরা সবসময় শান্ত থাকবো। এই যে প্রকৃতি আমাকে নির্মল বাতাস দিচ্ছে, আমি সারাদিন অফিস করার পর আমি যখন এখানে এসে এক দণ্ড দাঁড়াই, আমি আমার সারাদিনের ক্লান্তিটা আমি ভুলে যাই। এই যে প্রকৃতি, এত সুন্দর নদী, ওই পারে সবুজের সমারোহ, এই যে একটা বাতাস, বুক ভরে শ্বাস নিতে পারছি, এর থেকে শান্তি আমি পৃথিবীর কোথাও কোনো জায়গায় যে খুঁজে পাইনি। আমি যত জায়গায় গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু প্রকৃতির মতো যেই সুখ, সেইটা আমি কোথাও কখনো খুঁজে পাইনি। তাই তো জীবনানন্দ দাশ তার অশান্ত মনকে বলেছিল, হে অশান্ত মন, তুমি কেন বারে বারে অশান্ত হও? কেন বারে বারে তুমি অশান্ত হয়ে ওঠো? তুমি তো, কবির ভাষায় যদি বলতে চাই, তুমি প্রকৃতির মাঝেই তুমি আসল সুখ লুকিয়ে আছে। তুমি প্রকৃতির মাঝেই যাও, প্রকৃতির মাঝেই থাকো, তাহলেই তুমি তোমার মনকে শান্ত করতে পারবে। এটা আমার একটা ওপিনিয়ন, আমি বললাম। আমি এই যে দেখি, আমি প্রতিনিয়ত, আমি যেই পেশায় থাকি সেই পেশায় দেখি প্রতিনিয়ত কত মানুষ আসছে সামান্য কোনো একটা বিষয় নিয়ে, মানে অবস্থা খারাপ, তার মন অশান্ত, তার এখনই এটা লাগবে, এখনই এটা করতে হবে, কেন এটা হচ্ছে না? তাদের ধৈর্য বলে কোনো জিনিস নাই, তারা আসলে শান্ত থাকতে পারে না। এই কারণে দিন শেষে তারা কিন্তু মানে শূন্য একটা হাত,
শূন্য একটা হাতি কিন্তু চলে যেতে হয়। কিন্তু তারা যদি শান্ত থেকে ধৈর্য ধরে সেই কাজগুলোর জন্যই যদি একটু শান্ত থাকতো, একটু ধৈর্য ধরতো, তার মনকে যদি একটু শান্ত রাখতো, একটু যদি বোঝাতে পারতো, তাহলেই কিন্তু এই এত এত মানুষের এত এত রাহাজানি আহাজারি এগুলো কোনো কিছুই আমাদের শুনতে হতো না। আমরা কিন্তু শান্ত থেকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারতাম। যাই হোক, আমি আমার ওপিনিয়নটা ব্যক্ত করলাম। আমি প্রকৃতির মাঝে এসে শান্তি খুঁজে পাই। তো আমার যারা অডিয়েন্স আছে আমি তাদেরকে বলবো, যাদের মন অশান্ত তারা প্রকৃতির মাঝে আসুন, প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলুন। কয়েকটা দিন সবকিছু থেকে অবসর নিয়ে নেন, অবসর নিয়ে একদম প্রকৃতির মাঝে মিশে যান, প্রকৃতির সঙ্গে আলিঙ্গন করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান। দেখুন, আপনার মন শান্ত হয়ে যাবে, আপনি সবকিছু থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনি একটা ফ্রেশ মন, ফ্রেশ মাইন্ড নিয়ে আপনি আবার নতুন পথ চলতে পারবেন। আপনার মনই যদি শান্ত না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো কাজ করেই শান্তি পাবেন না। এই জন্য প্রথমে আপনার মনকে শান্ত রাখতে হবে। আপনার মন শান্ত মানে আপনার কাজ অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এইরকম প্রকৃতির মাঝে এসে একটু নিজেকে একটু সময় দিন, তাহলেই দেখবেন আপনি আপনার অশান্ত মনকে শান্ত করতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওর পাশেই থাকুন।